আজকে আবার লাঞ্চ বক্স প্যাকিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে লাঞ্চ বক্সে যাচ্ছে ভার্মিসেলি উপমা। তার জন্য অনেক রকমের শীতের সবজি কুচি করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে রোস্টেড ভার্মিসেলিটা। এবার জল ফুটে উঠলে পুরো ভার্মিসেলিটা দিয়ে দিয়েছি, কারণ আজকে কিয়ানের টিফিনের সঙ্গে সঙ্গে আমার টিফিনটাও একসাথে বানিয়ে নেব। আমি ভার্মিসেলিটাকে এইরকম আগে থেকে সেদ্ধ করে করি। জাস্ট জলটা ফুটে উঠলে প্যাকেটটা ঢেলে দিতে হবে, দিয়ে সাথে সাথে গ্যাসটা অফ করে দিতে হবে। ঠিক এই রকম সেদ্ধ করে নামিয়ে রাখতে হবে। পোলাওয়ের প্রসেসেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় গলে যাওয়ার চান্স থাকে বলে এটাই করি। এখান থেকে একটু কারি পাতা তুলে নিচ্ছি, কিন্তু শীতের মধ্যে কারি পাতা গাছটার আমাদের প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছে। জানি না শেষ পর্যন্ত এটা ঠিকঠাক থাকবে কিনা। অল্প সাদা তেল দিয়ে প্রথমে ফুলকপিগুলো ভীষণ ছোট করে কেটেছি, সেগুলোকেই আগে ভেজে নিচ্ছি, কারণ ফুলকপি একটু লালচে করে ভাজা না হলে মোটে ভালো লাগে না। তার মধ্যে কারি পাতাগুলো দিয়ে দিলাম, আর একটু ভাজা হলে বাকি সমস্ত সবজি একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর দিতে হবে স্বাদ মতো নুন, আর তার সঙ্গে ভীষণ সামান্য পরিমাণ হলুদ। এই ভার্মিসেলি উপমাতেও বাদাম, কাজু বাদাম বা ছোলার ডাল যে কোনো রকমের ফোড়ন দিলেই ভালো লাগে, কিন্তু কিয়ান একদম খেতে চায় না বলে ওগুলো স্কিপই করি। এই যে সিমুইটা তো অলরেডি সেদ্ধ ছিল, সেটা সবজির সঙ্গে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। অল্প চিনি আর একটুখানি ঘি ছড়িয়ে দিলাম, ব্যাস একদম রেডি। এইটা কিন্তু টেস্ট খুব ভালো হয়, আর যেহেতু ময়দার নয় সেই জন্য বেশ হেলদি তো বটেই। এইবার টিফিন বক্সটা গুছিয়ে নেওয়ার পালা। টিফিন বক্সে বেশ পরিমাণ মতো এই উপমা দেওয়া হলো, কিন্তু এই খাবারটা এখনো পর্যন্ত কিয়ান ঠিক ঠাহর করে উঠতে পারে না যে এটা চাউমিনই দিয়েছে নাকি ভার্মিসেলি। যাই হোক, টিফিন প্যাক হয়ে গেল। এর মধ্যে কিয়ানের মাছ ভাজাটা চটপট বসিয়ে দিলাম। টিফিনে ভার্মিসেলির উপমার সঙ্গে একখানা ছোট্ট কেক দিলাম, আর তার সঙ্গে আপেল কুচি। আপেল আবার তাকে খোসা ছাড়িয়ে কেটে দিতে হয়, নইলে তার খেতে একদম পছন্দ হয় না। যাই হোক, টিফিন বক্সটা প্যাক করে এবার ঢুকে যাবে ব্যাগের মধ্যে, আর তার সঙ্গে বাকি খাবার দাবারের ব্যবস্থাটা করে নেব। আজকে খেয়ে যাওয়ার ব্যাপারটাও একদম সিম্পল, একটু মুগের ডাল আর তার সঙ্গে মাছ ভাজা আর অল্প একটু ভাত। ব্যাস খেয়ে দিয়ে আমরা হয়ে গেছি একদম রেডি। আমাদের টোটো এসে গেছে, আর আমরা চলে যাবো এবার বাস স্ট্যান্ডে। সত্যি কথা বলতে জানেন তো, সকালবেলা আমার নিজের এক কাপ চাটাও ঠিক মতো খেতে বসার টাইম হয় না। তাই কিয়ানকে বাসে তুলে দিয়ে এসে শীতের রোদটা একটুখানি গায়ে লাগিয়ে এই ছোট্ট একফালি বাগানটায় ঘুরে ঘুরে একটু চা খেলাম। ব্রেকফাস্টটা তো বানানোই ছিল কিয়ানের সঙ্গে, সেটা ঝটপট শেষ করে আজকে একটা স্পেশাল রান্না বসালাম দুপুরে খাবার জন্য। কিয়ানও স্কুল থেকে এসে খাবে। এই হেলদি রেসিপিটা অবশ্যই আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। চলুন আমি ঝটপট রান্না সেরে নিই, আর ব্লগটা আজকে এখানেই শেষ করি।